বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে এসেছেন গত 10 জুন বুধবার। এখানে তিনি থাকবেন 13 জুন পর্যন্ত। বাংলাদেশে এটাকে সরকারি সফর বলা হলেও তার সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথমত, যুক্তরাজ্য সরকার এ সফরের সঙ্গে তার সামান্যতম সংশ্লিষ্টতা দেখছেন না। হিথ্রো বিমানবন্দরে ডক্টর ইউনূসকে রিসিভ করতে যুক্তরাজ্য সরকারের মন্ত্রী তো দূরের কথা, অতি ছোট কোনো কর্মচারীও ছিলেন না। বাংলাদেশি প্রধান উপদেষ্টাকে হিথ্রোতে রিসিভ করেছেন তারই কর্মচারী, লন্ডনের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম। দ্বিতীয়ত, বলা হয়েছিল যুক্তরাজ্যের রাজা কিং চার্লস ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু হিথ্রোতে রাজার কোনো কর্মচারী ডক্টর ইউনূসকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন না। সফরটির ঘোষণা দেওয়ার সময় বলা হয়েছিল ব্রিটেনের রাজা ডক্টর ইউনূসকে হারমোনি অ্যাওয়ার্ড প্রদান করবেন। বাস্তবে পুরস্কারটি দিচ্ছে দ্য কিংস ফাউন্ডেশন। দ্য কিংস ফাউন্ডেশন হচ্ছে রাজ পরিবার সংশ্লিষ্ট একটি দাতব্য সংস্থা। এমনকি হারমোনি অ্যাওয়ার্ড সংক্রান্ত অফিসিয়াল কোনো তালিকায় ডক্টর ইউনূসের নাম নেই। 9 জুন সফর শুরুর আগের দিন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে বলেছিলেন 11 জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হবে। কিন্তু 10 জুন প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত তার প্রেস সচিব সাংবাদিকদের জানিয়েছেন বৈঠকটি সম্ভবত হচ্ছে না। কারণ হিসেবে এক অদ্ভুত কথা বলেন তিনি। ব্রিটিশ পার্লামেন্টের একজন এমপি নাকি বলেছেন কিয়ার স্টারমার কানাডায় আছেন, 14 জুন ফিরবেন। যদিও সত্য হলেও কিয়ার স্টারমার দেশেই আছেন, কানাডা যাবেন 14 জুন। স্পষ্টতই বোঝা যায় দুই সরকার প্রধানের মধ্যে বৈঠক বা সাক্ষাৎ সবসময় পূর্ব নির্ধারিত হলেও এক্ষেত্রে তার কিছুই হয়নি। যুক্তরাজ্য সরকারের কোনো পর্যায়ের কোনো কথা না বলেই ডক্টর ইউনূস ও কিয়ার স্টারমারের মধ্যে বৈঠকের দিন তারিখ ঘোষণা করেছে ঢাকা। এ কথিত বৈঠক নিয়ে বাংলাদেশের এই একতরফা ঘোষণা শুধু ডক্টর ইউনূস বা বাংলাদেশের জন্য অপমানজনক নয়, কূটনৈতিক সকল শিষ্টাচারের লঙ্ঘনও বটে। ব্রিটিশ সরকারই বা এটিকে কোন চোখে দেখবে? পর্যবেক্ষক মহলের ধারণা, দেশে নির্বাচন, করিডোর, বন্দর সহ নানা ইস্যুতে গণসমালোচনা ও প্রতিবাদের জেরবার হয়ে ডক্টর ইউনূস তার আসল পুঁজি বৈদেশিক ভাবমূর্তি ব্যবহার করে জনপরিসরে গ্রহণযোগ্যতা বাড়াতে চাচ্ছেন। তাছাড়া অতীতের কোনো কোনো মন্ত্রীর মতো ডক্টর ইউনূসও বিদেশ সফরের বাতিকে ভুগছেন বলেও কথা আছে। এ কারণে গত 10 মাসে তিনি 11টি সফরে গেছেন, যেগুলোর প্রায় সবকটি ছিল বেসরকারি বা কোনো সংস্থা ও ফোরামের অনুষ্ঠান। নোবেল বিজয়ের পর থেকে এসব আয়োজনে তিনি নিয়মিতই অংশগ্রহণ করে আসছেন। এখন এসব সফরে তিনি সরকারি সিলমোহর লাগিয়ে খরচটা জনগণের ঘাড়ে চাপাচ্ছেন। এর সবকিছুরই ফল ডক্টর ইউনূসের চলমান যুক্তরাজ্য সফর। একটি দাতব্য প্রতিষ্ঠান থেকে পুরস্কার জোগাড় করে তাকে রাজার আমন্ত্রণ বলে চালিয়ে দিয়ে এমনকি ব্রিটিশ প্রধানমন্ত্রীকেও এর সঙ্গে জড়িয়ে বেশ ঢাক ঢোল পিটিয়ে লন্ডনে এসেছেন। একান্ত ব্যক্তিগত সফরে বাংলাদেশের জনগণের বিপুল টাকা খরচ হচ্ছে বলেই এ নিয়ে প্রশ্ন উঠেছে। এটিকে চাপা দিতেই সফরটিকে সরকারি সফর ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু তাতে কি শেষ রক্ষা হবে?